আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে একটু ঘুরতে বের হব। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার আগে হচ্ছে আমি যে তরমুজ নিয়ে পারাপারি করতেছি দেখতেছেন, তো তরমুজটাকে হচ্ছে আমি ভিতর থেকে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ তরমুজের ভিতরে হচ্ছে আমি জেলিটাকে বসাবো এটার জন্য। তো আমি এখন তরমুজটাকে বের করে নেওয়ার পর হাত দিয়ে এটাকে চিপড়ে রস বের করে নিব। তারপর যে সুবড়াগুলা থাকে, মানে বাকি যে অংশগুলা থাকবে ওটা পরে তরমুজের ভিতরে দিয়ে দেবো। মানে জাল রসটাকে জাল করে আনার পর ওইখান দিয়ে একটু একটু দিয়ে দিব। তো রসটাকে তো আপনারা জানেনই কিভাবে জেলি বানাতে হয়, সে বিস্তারিত আমি আর না বললাম। তো আমি এই ফাঁকে আপনাদেরকে একটা গল্প শোনাই। একটা মেয়ের জীবনের সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমি এখন। মেয়ের হচ্ছে একদম ছোটবেলা থেকে, এখন কিন্তু সে মেয়ে নাই, এখন হচ্ছে সে একজন মহিলা। তো আমি হচ্ছে ছোটবেলা থেকেই তার জীবনের যে গল্পগুলা এগুলা জানি, তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো গল্পটা কিন্তু সুখের না, আমি আগে বলে রাখলাম, খুবই কষ্টের। আমি জানি না আপনাদের কাছে আপনারা সহ্য করতে পারবেন কিনা। আমার কাছে অনেক খারাপ লেগেছে গল্পটা শুনে। তো ঠিক আছে, শুরু করি। তো মেয়েটা হচ্ছে তখন খুবই অল্প বয়স, 4 বছর 5 বছর এরকম টাইপের, খুব একটা মনে থাকার মতো বয়স না। তো মেয়েটার হচ্ছে বাবার কথা ওর মনে নাই বললেই চলে। মেয়েটার বাবার চেহারাটা বাবার ওইরকম ভাবে মেয়ের মনে নাই। তো মেয়েরা অনেকগুলা ভাই বোন ছিল, আর সংসারটা অভাবের ছিল। তাই বলে মেয়েদের যে ফ্যামিলি খারাপ সেটা কিন্তু না, ফ্যামিলিটা ভালোই ছিল, তবে কপালটা ছিল অনেক বেশি খারাপ। তো 9টা ছেলে মেয়ে রেখে হচ্ছে মেয়েটার যখন 4 বছর বয়স তখন মেয়েটার বাবা মারা যায়। তো এমনিতেই অভাবের সংসার ছিল, তার উপরে যখন মেয়েটার বাবা মারা যায় তখন তো তাদের আকাশ ভেঙে পড়ে। তো এরপর থেকেই মূলত শুরু হয় মেয়েটার জীবন যুদ্ধ। সেই ছোট্ট বয়স থেকে নিয়ে এই মহিলা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তার দুঃখ কষ্ট শেষ হয় না। সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো অন্য যদি আপনারা জানতে চান বাদ বাকি গল্পগুলা, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আর কথা না বাড়াই, যেখানে যাচ্ছি সেটার একটু কথা বলি। তো এই যে সাফিনকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাফিনকে আমরা কখনো প্যান্ট ট্যান্ট পরালে ওই যে নিখেন সাফিন নিজেই কিন্তু ভাঁজ করছে। তো এইটা ছোটবেলায় বাচ্চাকে করানোর চেষ্টা করবেন, যাতে করে ও বড় হওয়ার পর চাইলেও আর পায়ে টাকনুর নিচে পাজামা মানে প্যান্ট পরতে চাইবে না। তো সাফিন ছোটবেলা থেকেই ওকে আমরা প্যান্ট বা পাজামা যাই পরাই নিচে ভাঁজ করে টাকনুটা বের করে রাখি। তো ওর এখন অভ্যাস হয়ে গিয়েছে। তো ও নিজেই সেটা করার চেষ্টা করে, আমরা করে না দিলেও। তো এটা কিন্তু ভালো একটা অভ্যাস হয়েছে। টাকনুর নিচে কিন্তু ছেলেদের পাজামা পরা প্যান্ট পরা হারাম। তো ছোটবেলা থেকেই অভ্যাসটা গড়ে তুললে ও বড় হয়ে ওর জন্য ব্যাপারটা ইজি থাকবে। তো যাই হোক, আমরা আজকে আসছি হচ্ছে শহীদ মিনারে। তো শহীদ মিনারে আসার পর এখানে মনোমুগ্ধকর পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করেছে। শান্ত নীরব পরিবেশ ছিল, সাইডে আবার কিছু ছেলেরা গিটার বাজিয়ে গান গাচ্ছিল। তো এই যে ছেলেটার হাতে যে লাইটটা দেখতে পাচ্ছ, ওই লাইটটা দেখে শাফিন পাগল হয়ে গিয়েছে। ওই লাইটটা সে কিনবে, সে খেলতে চায়। তো ওকে যে ঘোরাচ্ছি, ওর মনটা কিন্তু ওই লাইটের মধ্যেই পড়েছিল। ও ঘুরে ফিরে শান্তি পাচ্ছিল না। তো আমরা ওই লোকটাকে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আছে, কোথা থেকে ওরা কিনেছে। তো বললাম যে আমরা একটু হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে দেখা যাবে যে যদি পাই আমরা তাহলে তোমাকে কিনে দিব, তুমি আর ওইটা নিয়ে টেনশন করো না, আসছো এখন খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো। তো এত কিছু বলেও কাজ হচ্ছিল না, ওর মন ওটার মধ্যেই পড়েছিল। তো এই যে আমরা এখন এখানে ঘুরছি, মানুষজন কিন্তু ওইরকম নাই, অল্প কিছু মানুষ, আর বাতাসও ছিল ভালোই। তো সব মিলিয়ে খুবই মজা পেয়েছি। আর আমাদের ঘুরতে বের হইতে অনেকটা লেট করে ফেলেছি আমরা। রাত তখন 10টা বাজছে, বের হয়েছে 8টার পরে। তো রাত তখন 10টা বেজে গিয়েছে আমাদের পৌঁছাতে। তারপর অন্যান্য জায়গায় একটু গিয়েছিলাম, সেই জন্য হচ্ছে বেশিক্ষণ এখানে থাকতে পারি নাই। তবে বাতাসটা খুবই ভালো লেগেছে, খুব অন্য একদিন আবার আসবো। আর এই যে দেখতে পাচ্ছেন সামনেই তারা ঝলমল রাস্তায় গাড়ি চলছে, গাড়ির লাইট গুলা খুব সুন্দর লাগে। আবার অন্য কোনো একদিন দিন সকাল থাকতে বিকেলে আসবো আর কি। তো আজকে এখন এখন এই তো সাফিনের সেই খেলনা খুঁজে পেয়েছি আমরা। দেখি
জোরে দাও, জোরে দাও আবু। ওরে বাতাস, বৃষ্টি হবে নাকি আবার? হ্যাঁ দাও, মারো জোরে। ওরে এখন তুমি খুশি? খুশি হয়েছো? আর মন পড়েছিল এটার মধ্যে। ওরে এখন একটু নেচে দেখাও শাফিন। ওরে 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 এত খুশি। কই কি গাছে বেজে রয়েছে? হ্যাঁ, একটা কার জন্য একটা গাছের মধ্যে ওই যে জ্বলতেছে। কার একটা গাছে বেজে গিয়েছে আব্বু। হ্যাঁ, এখন অনেক ভালো লাগতেছে বাতাস। আল্লাহ কি মজা। ওরে 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 ডান্স। শাফিন আমার হাত থেকে নিয়ে বলতেছে, মা তুমি পারো নাই, কিভাবে খেলতে হয় দেখো। এই যে দেখেন আপনারা কিভাবে খেলতে হয় দেখাচ্ছে আমার। শাফিন বলে কই রে, আবার 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 নাচো। যাচ্ছিল যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে বলে মাইকেল জ্যাকসন নষ্ট করছে। ওই যে একটা গাছের মধ্যে, ওই যে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, মুড়ি নাকি চিপস? বাবা আসো, মুড়ি খাই মুড়ি খাই। আর এই লোকের মুড়ি মাখানোটা এত মজা ছিল, আমার মনে হচ্ছিল কত বছর পরে যে এত স্বাদের মুড়ি মাখা খেলাম, মানে না খাইলেই মিস করতাম মুড়ি মাখাটা। আপনারা যে নিউ মার্কেটের রাসেল ভাইয়ের মুড়ি খান, খবরে কত দেখাইছে রাসেল ভাইয়ের মুড়ি মজা, মানুষ ভিড় জমায় খায়, ওই মুড়ি এই মুড়ির কাছে কিছুই না। ওই মুড়ির স্বাদ এই মুড়ির মাখার কাছে কিছুই না, কিছুই না। এইটা এত মজা ছিল, আমি যে বললাম কত বছর পরে যে এত মজার মুড়ি মাখা খেলাম, মানে না খাইলে পুরাই মিস করতাম আমি। তা আপনারা যদি কেউ আসেন আর এই যে চাচাটা, এর কাছ থেকে মুড়ি না খেয়ে যায়েন না। দেখি কেমন বলো। তো এই যে এখন রাত হয়ে গিয়েছে অনেক, তো আমরা বাসায় চলে যাব। আর যে গল্পটা শুরু করেছিলাম ওইটা তো শেষ করতে পারলাম না, আর বেশি শোনাইতেও পারলাম না, তবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কাহিনীটা একটু শোনানোর চেষ্টা করব। আর আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।